نحمده ونصلي على رسوله الكريم أما بعد রিয়াজুস সালিহিন থেকে দুটি হাদিস পড়া হচ্ছে عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه متفق عليه হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্য হতে কেউ ততক্ষণ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ না করে যে জিনিস সে নিজের জন্য পছন্দ করে, অর্থাৎ নিজের জন্য যা পছন্দ করা হবে সেটা তার ভাই তথা মুসলিম ভাইয়ের জন্য পছন্দ না করলে সে প্রকৃত মুমিন না। আমি আমার জন্য যা কিছু পছন্দ করি, আমি এটাও পছন্দ করি যে আমার দুর্নাম না হোক, আমার গীবত করা না হোক, আমার সম্মান হানি করা না হোক, ঠিক অপর ভাইয়ের জন্য এটা পছন্দ করতে হবে। আরেকটি হাদিস করা হচ্ছে عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس متفق عليه হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এক মুসলমানের অপর মুসলমানের উপরে 5টি হক রয়েছে। 1. সালামের জবাব দেওয়া। 2. অসুস্থ হলে তার সেবা করা। 3. জানাজা নামাজ পড়া, জানাজার পিছু হওয়া তথা জানাজা পড়া, জানাজা দাফন করা। 4. দাওয়াত কবুল করা। 5. হাসির জবাব দেওয়া। যদি হাসি দেয় আলহামদুলিল্লাহ বলে তাহলে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। হাসি দাতা তখন আরো একটা দোয়া পড়বেন যেটা বুখারীতে আছে, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে সুন্নাহওয়ালা ইয়ারহামুকাল্লাহ বলবে, আবার হাসি দাতা বলবেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন এবং তোমার হালাতকে ভালো করে দেন। আজিব দোয়া। তো আল্লাহ তাআলা এই হকগুলো আদায় করার তৌফিক দান করুন। দুনিয়াটা হলো দারুল হুকুক। দুনিয়ায় মানুষ একে অপরের হক আদায় করবে। এখানে বান্দার হক আদায় করবে, আল্লাহ তাআলার হক আদায় করবে। আর পরকাল হলো দারুল উজুর, বিনিময় নেওয়ার জগৎ। বিনিময় নেবে সেখানে কোনো কাম নাই, শুধু বিনিময় ভোগ করা। দুনিয়াতে আমরা যে কষ্ট করে আল্লাহর হুকুম মানি, এর বিনিময়ে আমরা পরকালে পেতে থাকবো ইনশাআল্লাহ। দুনিয়া হলো অল্প সময়ের, পরকাল অনন্ত অসীম কালের। এই অল্প সময়ের বিনিময়ে ইনশাআল্লাহ অনন্ত অসীম কাল আমরা ভোগ করব। যদি অল্প সময়ের কামাই কিভাবে অনন্ত অসীম কাল চলবে? আল্লাহর দয়ায় চলবে, আল্লাহর রহমতে। আল্লাহ পাক শুধু আমাদের হুকুম করেছেন তুমি এই ক্ষুদ্র সময়টা আমার আনুগত্য করে আসো, আমাকে খুশি করে আসো, আর পরকালে আমি তোমাকে এমন বিনিময় দেব যে বিনিময়ে তুমি অনন্ত অসীম কাল শান্তি সুখে ভোগ করতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ওই শান্তিময় জীবন, জান্নাতি জীবন হাসিলের তৌফিক দান করুন। দেখুন, দুনিয়া ভোগ করার জায়গা না, দুনিয়া তো ত্যাগের জায়গা। এখানে আল্লাহর হুকুম আমরা পুরা করব। কুরবানি মানে ত্যাগ করা, আমরা ত্যাগ করেছি, সেখানে অর্থ বিসর্জন দিয়েছে আল্লাহর। ঠিক সব জায়গায় এভাবে ছাড় দেওয়া, আল্লাহর জন্য কুরবানি করা, আল্লাহর জন্য দান করা, করতে থাকা। হজে লাখ লাখ টাকা খরচ হয়, আবার কষ্ট হয় অনেক, এরপরে কেন যায়? আল্লাহকে খুশি করতে। যদি খুশি করতে পারি ইনশাআল্লাহ, তাহলে পরকালে আর কোনো কষ্ট থাকবে না ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। বিশেষ করে এখানে যে হকগুলো বলা হলো, এই হকগুলো বান্দার হক, আল্লাহ আমাদেরকে হকগুলো পরিপূর্ণভাবে পালন করা